আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জার, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে, মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন। আর তার স্ত্রী এর নাম ছিল হান্না, হান্না বিনতে ফাকুস। আর তাদের পরিবারেই এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাম। হান্না বিনতে ফাকুস যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। অর্থাৎ হান্না বলেছিল, হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিলাম, দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না, তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্ট খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা মারিয়ামকে কবুল করে নিলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া। তাহলে সূরাত আলে ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করলাম, তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কিভাবে তিনি দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাত আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মুকদ্দাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা, সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদনা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, হে নবী, আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখত। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর
ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালাম তিনি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিসসালাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন, মারিয়াম আলাইহিসসালামের খোঁজ খবর নিতেন, দেখভাল করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, প্রচণ্ড শীত তখন বাইতুল মুকাদ্দাসে। তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে। তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল? তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে খালু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসে। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে, আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন। তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনো বাক্যে, একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরাত মারিয়ামে এসেছে যে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি, যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, অর্থাৎ হে আল্লাহ, আমার দেহের হাড়গুলো, অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতা আলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব, তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন। এবং সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের এই কায়মনো বাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন। উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নুজ্জ ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী ছিল বন্ধা, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম। সুবহানাল্লাহি বিহামদি।
এবং এই সুসংবাদটা, এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন, হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে, গ্ল্যাড টাইডিংস ফর ইউ, জাকারিয়া তোমার জন্য সুসংবাদ, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তিনি তো অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী তো বন্ধা, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। আর ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। ক্বালা কাযালিক, আল্লাহ বললেন এভাবেই, ইটস ভেরি ইজি ফর মি। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বললেন যেটা আমার জন্য খুবই সিম্পল, এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, হে জাকারিয়া আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম, সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো, তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আল্লাহ তাআলার পক্ষে এটা সহজ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন আমাদেরকে, নিদর্শন দেন, কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে? লোকেরাও বা কিভাবে বুঝবে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের 3 দিন তুমি আর কথা বলতে পারবে না, তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম, তুমি চুপ থাকবে 3 দিন, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। এবং সেটাই হলো, তিনি তারপরের 3 দিন কথা বললেন না। বনী ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে বললেন। সুবহানাল্লাহ বিহামদি। ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেটা ঘটেছে কিভাবে? ওই যে মারিয়াম আলাইহিস সালামকে তিনি ফল খেতে দেখেছেন, যেই ফল ওই টাইমে পাওয়া যায় না, তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তাআলা কোনো কথা কোরআনে তিনি বলেননি। তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত, ওয়াননেস অফ গড, পৃথিবীতে স্রষ্টা যে একজন, এটার দাওয়াত দিয়েছেন। সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন, যারা বাণীবাহক বা বার্তাবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসূল বলে প্রমাণ দিয়েছেন। এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার, আমাদের আখিরাত, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের উম্মতদের সাথে শেয়ার করেছেন। সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামও এর ব্যত্যয় করেননি, এর বিপরীত করেননি। তিনিও তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এবং আমরা জানি যে বনী ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল, তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল। তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে। এবং সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে, তার উম্মতের হাতে, অর্থাৎ বনী ইসরাইলের যারা জালেম, যারা অত্যাচারী, তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো, এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্রেডিশন, খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন পিতা ছাড়া, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের অবৈধ সম্পর্ক ছিল। নাউযুবিল্লাহ বলে ইয়াযুবিল্লাহ। তারা প্রতিষ্ঠা করতে চাইল সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন, তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে। এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেইজ করে তারা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বন্দী করলেন, তাকে হত্যা করলেন। তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও কিন্তু শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে, যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ, আরবিতে যাকে বলা হয় হিরোদোস, ইংরেজিতে বলা হয় কিং হেরোদ অ্যান্টিপাস। সে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। এবং তারপরে ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও
তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল। দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন যে তার কলিজার টুকরার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন। একটি গাছ তাকে বলল যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন। গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সেটার ভেতরে প্রবেশ করলেন। শয়তান এসে জাকারিয়া আলাইহিস সালামের জামার কিছু অংশ ধরে রাখলেন। পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো, তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে, এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে। এবং বনি ইসরায়েলের এই পাষণ্ডরা, এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পয়গম্বর সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে। তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টান ট্রেডিশনে এসেছে। কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল, তারা ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া। দোয়ার যে ক্ষমতা বা পাওয়ার, সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন, যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই, শক্তি নেই, যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা, যার স্ত্রী হচ্ছে বন্ধা, যিনি সন্তান জন্মদানে অক্ষম, এমন একজন বয়োবৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল। আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল। আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে যেয়ে পৌঁছে যাবে। এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি। যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না। তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন। সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে, আরও বেশি হবে। নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা যদি দেখি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম এটাই বলেছেন যে আল্লাহ, আমার হাড়ের ভেতরে অস্থি নেই, মজ্জা নেই, আমার চুল হয়ে গিয়েছে সাদা, আমার স্ত্রী হয়েছে বন্ধা। আল্লাহ, আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটিই নেই স্বাভাবিক পদ্ধতিতে। কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে, বিশেষ কর্ম এবং ফজলে আমাদের সন্তান দাও, তবেই আমরা সন্তান পেতে পারি। তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয়, এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয়, নিজেকে ছোট করতে হয়, এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদি, গোলামের ঘরের গোলাম, মানে আমার পিতা আব্দুল্লাহ তিনিও আপনার গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা আমিনা তিনিও আপনার গোলাম, মানে আমরা সবাই আপনার দাস, সবাই আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য। আদলুন ফিয়া খাদাউক, আপনি যে ফয়সালাই করবেন, যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন, আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই, কিছু বলার নেই। আপনি যেই ফয়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ। তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন, নিজেদেরকে ছোট করে, তুচ্ছ করে, নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পেশ করি। এই শিক্ষাটা আমরা পেলাম। 3 নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। তিনি সব করতে পারেন, তিনি সব করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন, তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন, তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্তর বানাতে পারেন। কুন ফায়া কুন, তিনি শুধু বলেন বি, ইট ওয়াজ, এটা হয়ে যায়। তিনি কোন বললে সেটা হয়ে যায়। সো আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কিছু নেই, এটা আমরা জানলাম সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে।
4 নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ, আশাহত হবে না। আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি তাদের অনেক বছর বিয়ে হয়েছে, 5 বছর 10 বছর 15 বছর, এদের সন্তান হয় না। তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ। আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনারা যদি জাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেন, যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনাকেও আল্লাহ দিতে পারেন। আপনাকে চাইতে হবে, আপনি চান আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা শুনবেন। সো যে সমস্ত দম্পতির সন্তান হয় না তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন, আপনারা দোয়া অব্যাহত রাখুন, আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন। সর্বশেষ যে শিক্ষাটি আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যে আমরা সন্তান চাই, আমরা দম্পতিরা যে সন্তান চাই, মা বাবারা সন্তান চাওয়া, বেবি নেওয়া, এটার উদ্দেশ্য কি হবে, এটাও কিন্তু আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পেয়েছি। কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে বনী ইসরাইলের নবী বানিয়েছো, আমি তোমার কথা মানুষকে পৌঁছে দিই, আমি পানিবাহকের কাজ করি, আমি দাওয়াত ইসলামের কাজ করি, কিন্তু আমার পরে এই দাওয়াতকে কন্টিনিউ করবে, জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ তুমি এমন এক সন্তান দাও আমার, যে নেককার সন্তান, যে আমার এই দাওয়াতের ধারাবাহিকতা যে অব্যাহত রাখবে। তাহলে দেখেন নবীদের আমরা সন্তান চাই কি কারণে সন্তান চাই? যে শেষ বয়সে সে আমার শেষ সম্বল হবে, আমার আখেরে লাঠি হবে, আমাকে সাপোর্ট করবে, আমাদের দেখভাল করবে, নানা কারণে আমরা আল্লাহর কাছে সন্তান চাই। কিন্তু নবীদের মাইন্ডসেট কিন্তু আমাদের থেকে আলাদা। তিনি বলেছেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরে তো এই দিন ইসলাম মিটে যাবে যদি নিউ জেনারেশনকে দাওয়াত দেওয়ার মতো কেউ না থাকে। আমার ভাই ভাতিজা, আমার ভাগিনা, এদের মধ্যে কাউকে তো আমি দেখি না যারা আমার এই দাওয়াতি মেসেজকে কন্টিনিউ করবে। সো আল্লাহ আমাকে একজন নেককার আল্লাহওয়ালা সন্তান আপনি দান করুন যে আমার এই দাওয়াতকে অব্যাহত রাখবে। সো আমরা সন্তান সন্ততি চাইবো এজন্য তারা সত্যের পথে থাকবে, তারা কল্যাণের বাণী প্রচার করবে এবং তারা আমাদের ভালো কাজগুলো যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করে এর ধারাবাহিকতা বজায় রাখবে। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মৃত্যু দাও, তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। ও আমার গোলাম, দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এই জীবন কিন্তু আসল জীবন না। আসল জীবন হলো আখিরাতের জীবন। কোন ঠিক কি? এই জন্য মৃত্যু থেকে যতই পালাও, পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি? পারা যাবে? চিল্লায় বলেন। কোন নবীরা পারছে? আদম আলাইহিস সালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না? মরছে? কথা বলেন না। উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ। উনি জানতেন উনি কতদিন বাঁচবেন। কেন আল্লাহ জানালেন? এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না, কেমনে মরে দেখেই নাই, কষ্ট কি জানে না। আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, বাবাকে মরতে দেখেছি, মামাকে মরতে দেখেছি, মরণের কত কষ্ট আমরা দেখি, এজন্য ভয় আছে না নাই? আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি? বাবা, মামা, খালু, শালা আছে নাই? এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম, পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবে। আলফু সানা লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 দিরাআন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন। কয় হাত? জোরে বলেন, আরো জোরে। 60 হাত লম্বা। এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে, পুরুষ আসবে রূহের জগতে, সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে। সুবহানাল্লাহ। বিশাল কনফারেন্স রুম। আমরাও ছিলাম না? আমাদের রূহটাও ছিল। সাইয়েদনা আদম বললেন আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান। সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে, অপলক নয়নে নিজের সন্তানদের রূহগুলো দেখতেছিলেন। দেখতে দেখতে হঠাৎ একটা রূহকে ভালো লেগে গেল। বললেন আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রূহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে, কার রূহ? এটা তোমার ছেলে নবী হবে, নবী দাউদের রূহ। কাম উমরু, আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে? আল্লাহ বললেন 40 সানা, 40 বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর? 40 বছর। সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান,
দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন? আল্লাহ, প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি, আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন। আল্লাহ কয় না, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লিখে ফেলছি, কালি শুকায় গেছে, এটা চেঞ্জ করা যাবে? সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি বাঁচবো কয় বছর? কয় তুমি থাকবা কয় বছর? আলফুসানা, 1000 বছর। মনে আছে? আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয়, ওনার আর কত রইল? 940। আর 60 বছর যদি দাউদ নবীর 40 বছরের সাথে যোগ দেয়া হয়, উনি পেলেন কয় বছর? 100। সাইয়েদনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই 60 বছর, আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইটাই নাই। মেয়ে যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই, অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই, ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন, এক লাফ দিলে আদামাইল চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই, ঘুমে ধরছে? শেষ করে দেই। হ্যাঁ, আর কয়েক মিনিট চলবে, চলবে, চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই। ইদ্রিস আলাইহিস সালাম মরছেন, কে বলছে? উনিও মরেছেন। তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘোরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে? উনি জিন চালাইতো, উনিও মরবে? শক্তিশালী একজন নবী ছিল। উনি মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া, সামান্য কিছু আগে আমারে বইল, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছুদিনকে বলল, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন।
জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না। ছিল ফাঁকিবাজ, কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলো, সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে, সমস্যা নাই, রূহ কবজ করেন। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতে হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে। আর জিনেরা কয়, হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ কইবেন না? সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে না, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে? উনি মরবে কেন? উনি তো খালি মারে। মরছে? এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই। মুখের আগে হাত চলতো কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কয়, আপনারে মারবো। কয়, এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো। এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন, মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো। তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নয়। উনি বললেন, আল্লাহ, আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন। কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে, এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন, সুম্মাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন, ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাহীদ। জামা আল্লাহু বাইনা নবুওয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও। আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়লেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে। কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে ফাতিমা, সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট,
আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিষ্ণু বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না, আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারে যে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আ'লা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিল্লায় বলেন কি মৃত্যু? এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকান, মনোযোগ আছে। বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনারা? সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে, এরকম আছে না নাই? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয়, ভাইয়েরা আমার, আছে না নাই? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায়, আছে না নাই? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য, লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়। অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে, মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়লো। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার ওপার হয়ে গেল, মানে আত্মহত্যা করলো। ঠিকই না? জাহান্নামী না? কথা কয়। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে, চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে।
আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামে। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে, এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ ইস্যু। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি, আমরা পড়ি আমিন। চিল্লায় পড়েন আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা। মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী, শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, হুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের